এই ভিডিওতে ত্রিপুরার বেঙ্গলি মিডিয়ামের ক্লাস 8 এর ম্যাথ অনুশীলনী 9.3 নতুন বইয়ের এবং পুরনো বইয়ের হচ্ছে 11.4 এর কোয়েশ্চেন নাম্বার 7 এর সমাধান করব। এখানে দেখে নাও, প্রথমেই রয়েছে কোয়েশ্চনটা হচ্ছে একটি ঘনকের প্রতিটি বাহুকে দ্বিগুণ করলে এর তলের ক্ষেত্রফল কত গুণ বাড়বে এবং আয়তন কত গুণ বাড়বে। তো প্রথমে হচ্ছে তোমাদেরকে প্রথমে দেখিয়ে নিচ্ছি ঘনক কাকে বলে। ঘনকের ইংরেজি হচ্ছে কিউব, আর এটা হচ্ছে ঘনক। এটা হচ্ছে একটি ঘনক আর তার ক্ষেত্রফল বলতে বোঝাচ্ছে এই যে তলটা দেখতে পাচ্ছ, এই তলগুলিতে কতটুকু জায়গা রয়েছে সেটা হচ্ছে ক্ষেত্রফল, আর আয়তন হচ্ছে তার ভেতরের জায়গা কতটুকু রয়েছে সেটা হচ্ছে তার আয়তন। অর্থাৎ কোনো যদি আমরা বাক্স দেখি তাহলে সেই বাক্স বা কোনো বক্সের ভেতরে কতটুকু জায়গা রয়েছে সেটা হচ্ছে তার আয়তন দ্বারা বুঝি। আর ক্ষেত্রফল হচ্ছে এই যে এখানে কতটুকু জায়গা সে জুড়ে রয়েছে, এই যে তলের মধ্যে কতটুকু জায়গা জুড়ে রয়েছে সেটা হচ্ছে তার ক্ষেত্রফল। ইংরেজিতে আবার বলা হয় তাকে এরিয়া, আর আয়তনের ইংরেজি হচ্ছে ভলিউম। এবারে হচ্ছে প্রথমে আমরা ধরে নেব যে সে রয়েছে এ একক দূরত্ব, এটার দূরত্বটা এ একক ধরে নেব। দ্বিগুণ করব তার অর্থ হচ্ছে সেটাকে ডবল করে দেব, এখান থেকে এতটুকু, এখান থেকে ধরে নাও এতটুকু আমরা বাড়িয়ে দেব। তারপর হচ্ছে তার ক্ষেত্রফল এবং আয়তনের মধ্যে কতটুকু সেখানে জায়গা জুড়ে রয়েছে বা কতটুকু জায়গা রয়েছে সেটা হচ্ছে এই অঙ্কের মধ্যে বলা হয়েছে। তো প্রথমে হচ্ছে আমি এখানে লিখে নিচ্ছি, দেখে নাও। এটা আমি এর আগেও করেছিলাম, তো সেখানে হচ্ছে কিছুটা লেখাটা এখানে বেশি ছিল, তাই এর জন্য এখানে শর্ট করে লিখছি। প্রথমে এখানে এখানে না বলে আমরা কি করছি, ধরি বা মনে করি করতে পারি। তো আমি এখানে লিখছি ধরি ঘনকের বাহুর দৈর্ঘ্য সমান সমান হচ্ছে এ একক। এবার হচ্ছে এ একক যখন সময় হচ্ছে তখন আমরা ঘনকের তলের ক্ষেত্রফলটা বের করে নিচ্ছি। ঘনকের তলের ক্ষেত্রফল সমান সমান হচ্ছে ঘনকের মোট তল হচ্ছে সংখ্যা 6টি, একটি তল হচ্ছে এ স্কয়ার বর্গ একক। তো এবং হচ্ছে ঘনকের আমরা আয়তন বের করে নেব। ঘনকের আয়তন এখানে একটা কাজ করছি, এখানে দেখে নাও, এখানে আমি এটাকে এ ধরে নিচ্ছি, এরিয়া মানে এ ধরে নিচ্ছি বোঝার সুবিধার জন্য। ঘনকের আয়তন সমান সমান ভি ধরে নিচ্ছি, ভি সমান সমান হচ্ছে এখানে এ কিউব হবে বর্গ একক। এগুলো হচ্ছে এক একটি ফর্মুলা। এবার হচ্ছে আমরা যখন সময় বাহুকে দ্বিগুণ করব, যখন বাহুকে দ্বিগুণ করি তখন নতুন ঘনকের তলের ক্ষেত্রফল সমান সমান এখানে আমরা তাকে ধরে নিচ্ছি, ধরে নাও এ ড্যাশ সমান সমান হচ্ছে 6। দ্বিগুণ করি, এখানে একটি কথা এখানে লিখিনি যে যখন বাহুকে দ্বিগুণ করি তখন ঘনকের তলের
বাহুর দৈর্ঘ্য সমান সমান হচ্ছে 2a একক। সুতরাং নতুন গণকের তলের ক্ষেত্রফল সমান সমান হচ্ছে 6 হোল স্কোয়ার সমান সমান হচ্ছে 6 ইন্টু 4। এখানে হচ্ছে 2 এর উপর স্কোয়ার রয়েছে, মানে হচ্ছে এই 2টা দুবার গুণ হবে, 2 2 যা 4 বা 2 2 4, এর সঙ্গে হচ্ছে স্কোয়ার। এখানে হচ্ছে বর্গ একক, এখানে হচ্ছে বর্গ একক। তো এখানে আমরা পেয়ে গেলাম তার নতুন গণকের তলের ক্ষেত্রফল। আবার হচ্ছে সুতরাং নতুন ঘনকের আয়তন সমান সমান, এই জায়গাতে সুতরাং না দিয়ে আমরা এবং দিচ্ছি, এবং নতুন ঘনকের আয়তন সমান সমান হচ্ছে, আয়তনটা আমরা ভি ড্যাশ দিয়ে দিচ্ছি, সমান সমান হচ্ছে 2a হোল কিউব ঘন একক। আয়তন বের করলেই হচ্ছে ঘন একক লিখতে হয়, কিন্তু এখানে আমরা বর্গ একক লিখে ফেলেছিলাম এর উপরে, এখানে হচ্ছে ঘন একক হবে। এবার হচ্ছে এইগুলার আমরা এক একটি সঙ্গে এক একটি আমরা তার অনুপাতটা নির্ণয় করব, তখন সময় হচ্ছে বেরিয়ে আসবে। দেখে নাও এখানে এই তার সঙ্গে, অর্থাৎ এই যে ক্ষেত্রফলটা বেরিয়েছে তার সঙ্গে এখানের এই ক্ষেত্রফলটা, এখানে হচ্ছে 4 6 24 a স্কোয়ার বর্গ একক। এই যে নতুন গণকের ক্ষেত্রফল আর এই যে পুরনো গণকের তলের ক্ষেত্রফল, এই দুটিকে আমরা অনুপাত করে নেব। আর তার পরবর্তী সময় আমরা হচ্ছে এখানে যে পুরনো আয়তন রয়েছে তার সঙ্গে তার অনুপাত করে নেব, তো বেরিয়ে আসবে। তো আমরা এখানে বলবো যে সুতরাং এ ও এ ড্যাশ এর অনুপাত সমান সমান হচ্ছে, অনুপাত সমান সমান হচ্ছে 6a স্কোয়ার বাই হচ্ছে 24 a স্কোয়ার। উভয় দিকে আমরা যদি ক্যান্সেল করি, a স্কোয়ার ক্যান্সেল, 6 1 যা 6, আর 6 কে 6, আর 4 6 হচ্ছে 24, তো 1:4। তাহলে প্রথমটা হচ্ছে প্রথমটার ভ্যালু, এটা হচ্ছে তার ভ্যালু, আর এখানে এডেসটা হচ্ছে তার ভ্যালু। তাহলে এখানে দেখতে পেলাম যে আমরা রোমান 1 এর ক্ষেত্রে হচ্ছে যে এর তলের ক্ষেত্রফল কত গুণ বাড়বে, তো আমরা বলবো এর তলের ক্ষেত্রফল 4 গুণ বাড়বে। আবার হচ্ছে ভি ও ভি ড্যাশ এর অনুপাত সমান সমান, এখানে আবার লিখে দিতে পারো, আবার ভি ও ভি ড্যাশ এর অনুপাত সমান সমান হচ্ছে a কিউব বাই হচ্ছে, এটাকে তো আমরা সমাধান করিনি, 2a হোল কিউব মানে হচ্ছে 2 2 যা 4, আর তার সঙ্গে আবার 2 মাল্টিপ্লাই, তো 8, তাহলে 8a কিউব ঘন একক ছিল। এই যে আমরা এখানে করেছিলাম 2a হোল কিউব, যেখানে হচ্ছে 8a কিউব ঘন একক, তো এখানে হচ্ছে 8a কিউব, a কিউব ক্যান্সেল, তো উপরে রয়েছে 1, তো এখানে হচ্ছে 1:8। তো এখানে যদি আমরা ভি ড্যাশটা দেখি, ভি ড্যাশটা আমাদের নতুন ছিল, তো তার হচ্ছে কি হবে, এর আয়তন হচ্ছে 8 গুণ বাড়বে। এখানে হচ্ছে এটাও কমপ্লিট,
এই কোয়েশ্চেন নাম্বার হচ্ছে 7, অনুশীলনী ছিল 9.3 এবং পুরনো বইয়ের ছিল 11.4। এটার কোয়েশ্চেন নাম্বার হচ্ছে 7।